This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর শারীরিক অবস্থার আরো অবনতি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভাবনা পরিবারের। উপাচার্যকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছে পড়ুয়ারা। এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি আপনাকে, যেমনটা আমরা বলেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে এই মুহূর্তে তার পরিবার হাসপাতালে নিয়ে যাচ্ছে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। আরো বিস্তারিত জানাবেন সোমা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সোমা, উপাচার্যকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আরো একবার সোমার কাছে যাব, তার আগে আপনাদের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা আমরা জানিয়েছিলাম, আজই তাকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছিল পরিবার। এই মুহূর্তে সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সোমা, তাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, ডিটেলস জানবো। হ্যাঁ দেখো, এই মুহূর্তে তাকে বাইপাস করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাস্কর বাবুর সঙ্গে তার স্ত্রী রয়েছেন, তার স্ত্রী কেয়া গুপ্ত যেটা জানালেন যে ভাস্কর বাবুর প্রেশার খুব আপ ডাউন করছেন, তিনি অসুস্থ, তাই তাকে হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে দেখবেন এবং দেখে চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন, যদি তাকে ভর্তি রেখে চিকিৎসার প্রয়োজন হয় তবে তাকে ভর্তি করা হবে, নাহলে চিকিৎসকেরা যে পরামর্শ দেবেন সেই পরামর্শ তারা মানবেন। এই কারণে এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তার সাথেই রয়েছে, অর্থাৎ রাস্তায় এই মুহূর্তে তিনি রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাইপাসে দাঁড়িয়ে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম, ভাস্কর বাবুর সাথেও আমরা কথা বলার চেষ্টা করি। বেশ সময় তুমি নজর রাখো, আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে পাশাপাশি নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকেও, তার কারণ সেখানে পড়ুয়ারা সকাল থেকে ধর্নায় বসে রয়েছে। তাদের দাবি আজ বিকেলের মধ্যে, বিকেল 4টের মধ্যে টু বি স্পেসিফিক, তারা ডেডলাইন দিয়েছে। সেই ডেডলাইনের সময়ের মধ্যে উপাচার্যকে তাদের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমরা যে ছবি দেখালাম, উপাচার্যকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এই খবর জানার পরও কি পড়ুয়ারা তাদের দাবিতেই অনড় থাকবে? দেখো, তোমাকে বলে রাখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। যেমনটা আমরা জানিয়েছিলাম, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই পড়ুয়ারা তারা কিন্তু তাদের দাবিতে অনড়। তারা বলছেন উপাচার্যকে বিকেল 4টের মধ্যে এসে দেখা করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আর তুমি দেখতে পাচ্ছ এখানে সারা রাত অবস্থান চলেছে, এখনো সেই অবস্থান কন্টিনিউ হচ্ছে। এবং আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। ভাস্কর বাবুর স্ত্রী তিনি কি জানিয়েছেন আমাদের শোনাই একবার। হাসপাতালে দেখতে যাচ্ছি, প্রচণ্ড বিপি শুট আপ করেছিল। হ্যাঁ, প্রচণ্ড বিপি শুট আপ করেছিল। বা হসপিটালে দেখাতে যাচ্ছি। এবার যারা ওখানে যা ডক্টররা অ্যাডভাইস দেবে, ওনাকে একটা নিউরোলজিস্ট চেক আপ করাবো, কার্ডিওলজিস্ট চেক আপ করাবো, এবং ডক্টর বিশ্বাস তো থাকবেনই। আমি আমার হাসপাতালেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ সুমন, যেমনটা আমরা শোনালাম দর্শকদের, ভাস্কর গুপ্ত স্ত্রী তিনি বলছেন যে প্রেশার এতটাই বেড়ে গেছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এরপর পড়ুয়ারা কি বলবেন শুনতে চাইবো। আমি পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। উপাচার্যকে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হলো, পরবর্তীকালে কি জিবি করে সিদ্ধান্ত হবে কোন দিকে এগোবে আন্দোলন? হ্যাঁ, আমরা 4টে অবধি এখনো অপেক্ষাটা করছি এবং আমরা আশা করব যে উনি যেভাবেই হোক, উনি সুস্থ হয়ে উনি হাসপাতালে যাচ্ছেন ঠিকই, উনি আশা করছি সুস্থ হয়ে কিছু একটা করে উনি অন্তত আসুন। আমরা ওনার কাছ থেকে কোনো দাবি আলাদা করে করছি না, আমরা শুধু এটুকুই বলছি যে আপনি ছাত্রদের সঙ্গে এসে অন্তত কথা বলুন, কারণ আপনি হায়েস্ট অথরিটি এবং আপনার দিক থেকে সামান্য কোনো সাড়া পাওয়া যায়নি এই ঘটনায়। যতটুকুনি আপনি মিডিয়াতে যতখানি আপনি বক্তব্য রেখেছেন তাতে এটাই শোনা গেছে যে যাদবপুর ইউনিভার্সিটি এবার বন্ধ করে দিতে হবে, এই ধরনের মন্তব্য উনি রেখেছেন।
উনি স্টুডেন্টদের পক্ষে, এই যে একজন হসপিটালাইজ তার পক্ষে, তার জন্য একটাও দুঃখ প্রকাশ পর্যন্ত ওনাকে করতে শোনা যায়নি। সেই জায়গা থেকে আমরা বলছি আপনি অন্তত এসে আমাদের দাবিগুলো শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন, দরকার হলে আপনি আবার হাসপাতালে যান, কিন্তু আপনি আগে ছাত্রদের সাথে এসে কথা বলুন, তাদের দাবিগুলো শুনুন। এটুকুই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এতটাই উচ্চ রক্তচাপ, তার নিউরোলজিস্ট দেখাতে হবে, কার্ডিওলজিস্ট দেখাতে হবে, হাসপাতালে একাধিক চিকিৎসক তাকে দেখবেন। দেখুন, ঘটনাটা ঘটেছে হচ্ছে শনিবার, আজকে বুধবার, মাঝে এতগুলো দিন, এবং আজকে যখন আমরা আলটিমেটামটা দিলাম তখনই এরকম একটা ঘটনা ঘটলো। মাঝে এতগুলো দিন উনি পারতেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু উনি সেটাও করেননি। এবং আজকে যখন আমরা মানে শেষ বসেছি যে ওনার সাথে আমরা কথা বলবো, সেই সময় ওনার মনে হলো যে উনি হাসপাতালে ভর্তি হবেন, যেখানে মাঝখানে এতগুলো দিন উনি একবারও আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেননি। আজকে আমরা বসেছি এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে বেরোবো, আর যদি না বলতে পারি তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড়ভাবে করে তুলবো। বুঝতে পেরেছি সুমন, আপাতত ধন্যবাদ তোমাকে, নজর রাখো। যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, আজ বিকেল 4টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা মঙ্গলবারই এই সময়সীমা বেঁধে দেন। এই সময়সীমার মধ্যে কথা না বললে আরো বড় আন্দোলনের হুমকিও দেওয়া হলো পড়ুয়াদের তরফে। আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি আগামীকাল বিকেল 4টে অবধি, যে স্যার আসুন আমরা আপনার সাথে কথা বলতে চাই। ততক্ষণ অবধি আমরা এখানেই বসে আছি। আগামীকাল বিকেল 4টের পরে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেটা দেখে ভিসি স্যার আদৌ আসছেন কিনা আমাদের সাথে কথা বলতে, বা উনি কোনো রকমভাবে সহযোগিতা করছেন কিনা সেটাকে মাথায় রেখে আমরা আরও বিগার প্লেনে যাদবপুরের অল স্টেক হোল্ডার মিটিং করে টিচারদের, স্টুডেন্টদের, স্কলারদের, ওয়ার্কারদের সকলের মতামত নিয়ে আমরা আরও হায়ার প্লেন অফ মুভমেন্টে যাব। বিভাজনের রাজনীতির জন্যই যাদবপুরে অচল অবস্থা, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন। এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে। আগামী 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। স্টিচের কারণে দেখা যাচ্ছে না আইবল মুভমেন্ট, তাই শুক্রবারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে ইন্দ্রানুজের চোখ নিয়ে। কেমন আছে ইন্দ্রানুজের চোখ, আরও ইন ডিটেল জানবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ইন্দ্রানুজের চোখের চিকিৎসা কেপিসিতেই হবে নাকি অন্য কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবছে পরিবার? দেখো, পরিবার সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, পরিবার চাইছে যে যেহেতু বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সেই বাঁ চোখকে প্রপার ট্রিটমেন্ট করানোর জন্য অন্য কোথাও নিয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে চোখের যা পরিস্থিতি বাঁ চোখের, সেখানে পাতার উপর দিয়ে স্টিচ হয়েছে। সেই জায়গায় আইবল মুভমেন্ট, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য যা যা প্রয়োজন তা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে আগামী 48 ঘন্টা না কাটলে এই চোখের সম্পূর্ণ পরীক্ষা করা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 48 ঘন্টা ইন্দ্রানুজ কেপিসি মেডিকেল কলেজেই থাকবে, এবং তারপরে শুক্রবার সেখানে একটা মেডিকেল বোর্ড মিটিং হবে। সেই বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে যে কেপিসিতেই তার চোখের চিকিৎসা হবে নাকি অন্য কোনো চোখের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, তার কারণ ইন্দ্রানুজের মাথায় কোনো গুরুতর চোট নেই, চোখে যে চোট রয়েছে, চোখে যে আঘাত রয়েছে, সেই আঘাতের ফলে দৃষ্টিশক্তিতে কি কোনো প্রভাব পড়বে সেটা শুক্রবার এই মেডিকেল বোর্ডের মিটিং এর পর কিন্তু নির্ধারিত হবে। বেশ সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। পরে খবরে নজর রাখবো। মধ্যমগ্রামে হারহীন করা হত্যাকাণ্ডে এবার নয়া তথ্য। পিসি শাশুড়িকে খুনের পর বাড়িতে দেহ রেখে ট্রলি ব্যাগ কিনতে যায় ফাল্গুনি এবং আরতি। রবিবার সন্ধ্যায় খুনের পর সোমবার বড় বাজার থেকে কিনে নিয়ে যায় ট্রলি ব্যাগ। সেই ট্রলিতেও দেহ সম্পূর্ণ না ঢোকায় দেহ টুকরো করার প্ল্যান করে মা এবং মেয়ে। আরো বিস্তারিত জানবো, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। দীপঙ্কর, মা মেয়ে মিলে তার মানে একেবারে একটা প্ল্যানিং করেই এই দেহটাকে টুকরো করে ট্রলিতে পুরে তারপর গঙ্গায় ফেলার সিদ্ধান্ত নেয়। দেখো, একদমই তাই। একের পর এক প্ল্যানিং, একের পর এক তথ্য পুলিশ জানতে পারছে। তুমি জানো যে দেরিতে পেয়েছেন এবং দেরিতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যে নতুন নতুন তথ্যগুলো আসছে সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। রবিবার সন্ধ্যাবেলা খুন করা হয় এবং রবিবার সন্ধ্যাবেলা খুন করবার পর সোমবার সারাদিন ওই বাড়ির ভেতরে বারান্দার দিকে দেহ রাখা ছিল এবং সেই জায়গায় রেখে তারা চলে যান ট্রলি ব্যাগ নিতে। কারণ ঘরের ভেতরে যে ট্রলি ব্যাগ ছিল সেই ট্রলি ব্যাগের ভেতরে দেহ ঢুকছিল না, সেই কারণে আরেকটু বড় ট্রলি ব্যাগ আনতে যান বড় বাজারে।
কলকাতার বড়বাজার থেকে বড় ট্রলি ব্যাগ নিয়ে পরের দিন যখন বাড়িতে আসেন সন্ধ্যাবেলা, তখনও দেখেন যে ওই ট্রলি ব্যাগের ভেতরে ওই দেহ ঢুকছে না। সেই কারণে ঘরের ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল তার মধ্যে বটি তারা হাতের সামনে পান, সেই বটি দিয়েই পাগুলোকে কাটেন এবং তারপর দেহ টুকরো টুকরো করে ওই ট্রলি ব্যাগের মধ্যে ভরে তারপর তারা ওখান থেকে সকাল হলেই দেহকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং একই সঙ্গে পুলিশ আরও কিছু তথ্য জানতে পারছে, যে তথ্যগুলো হচ্ছে যে সুমিতা ঘোষ যে খুন হওয়ার আগে 11 ডিসেম্বর এই বাড়িতে এসেছিলেন আরতি এবং ফাল্গুনির কাছে, সেখান থেকে এই যে খুন হয়েছে এই সময়কালের মধ্যে বর্ধমানে সমুদ্রগড়ে তার স্বামী সুদীপ্ত ঘোষ তার কাছে নিয়ে গেছিলেন এবং একজন আইনজীবীর কাছে নিয়ে গেছিলেন। কেন এই আইনজীবীর কাছে নিয়ে যাওয়া, কেন সুদীপ্ত ঘোষের কাছে নিয়ে যাওয়া, এই ফাল্গুনির আলাদা কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। সেই কারণেই সুদীপ্ত ঘোষকে এবং ওই আইনজীবীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, এমনটা পুলিশ সঙ্গে থাকো। সুদীপ্ত ঘোষ তিনি কি বলছেন শোনাই একবার দর্শকদের। খুবই খুবই স্যাড, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আপনার কি কাউকে মানে যারা জানি না, রিলেটিভ হয় কেউ? জানি না, জানি না, খারাপ তো লাগবেই।